নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদেব প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো 21শে মে নরসিংহ চতুর্দশী। তো সেদিনকে আমরা যদি পুজো করি কিভাবে করব, কখন করব। তো সেদিনকে আমরা পুজো করব অবশ্যই গোধূলি বেলা, অর্থাৎ দিবা রাত্রি, ঠিক ওই সময়টায় পুজোয় বসাটা সবচেয়ে বেস্ট। হলুদ বস্ত্র পরিধান করাটাই ভালো, না হলে লাল বস্ত্র পরতে পারি। যেরকম পুজোর আসনে বসে পুজো পাঠ যেরকম আপনারা করেন সেই সময় বসে সেরমভাবেই করবেন। প্রথমে গণেশজিকে প্রণাম করে, আপনার যে গুরু আছে তাকে স্মরণ করে, আচমন করে নিজের গায়ে জল ছিটিয়ে, আসনে জল ছিটিয়ে পুজো শুরু করলেন। দরকার হলে ভৈরবজিকেও বলে নিতে পারেন, মানে তার কাছ থেকেও আজ্ঞা নিয়ে নিতে পারেন, পুজোয় বসলাম যাতে কোনো বাধা বিঘ্ন না আসে। এবার কি করবেন না, একটা মন্ত্র বলে দেবো, সেটাই জপ করবেন। আপনাদের যথাসাধ্য ততবারই করবেন। এই মন্ত্র পাঠের ফলে যে কোনো সমস্যা, গ্রহ পীড়া হোক, শত্রু পীড়া হোক, আর্থিক কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, যে কোনো সমস্যা থেকে কিন্তু খুব শীঘ্র মুক্তি লাভ হয়, যদি সেভাবে বিশ্বাস নিয়ে এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। তো প্রহ্লাদের ডাকে তিনি কিন্তু স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ ভক্তের ডাকে উনি কিন্তু মাটি ফুঁড়েও বেরিয়ে আসতে পারেন বা আসেন সেরকমভাবে ডাকা গেলে। আর তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা যদি সেরকমভাবে ডাকতে পারি নিশ্চয়ই তার কৃপা পাবো। আর এতটাই তখন উগ্র হয়ে গেছিলেন, স্বয়ং মা লক্ষ্মী এসেও কিন্তু তাকে শান্ত করতে পারেনি, অথচ প্রহ্লাদ এসে ভয়ে দাঁড়াতেই সে ঠান্ডা বা শান্ত হয়ে গেলেন, তাই না? অর্থাৎ পিতামাতা যতটাই উগ্র অবস্থায় থাকুক না কেন, সন্তান এসে দাঁড়াতেই তারা কিন্তু শান্ত হয়ে যাবেন, ঠিক আছে? তো সেইভাবে ডাকতে হবে আমাদেরকে। আর তবে হ্যাঁ, একটা কথা, যেহেতু আমাদের এই মূর্তি উগ্র, তো এটা আমরা সাধারণত ঘরে রাখি না। তো আপনাদের ঘরে নিশ্চয়ই নারায়ণ হোক বা শ্রীরাম হোক বা বিষ্ণুর কোনো রূপ একটা তো থাকবে, তার সামনে বসেই করুন পুজোটা, না হয়তো ফটো সামনে বসেই করুন। কি করবেন মন্ত্র বলে দিচ্ছি, এবং এরপরে কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো কোন সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্ত হবেন, একটা একটা করে সব বলে দেবো। তো আজকে কি মন্ত্র জপ করবেন সেটা বলছি। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তন সর্বতমুখম নৃসিংহ ভীষণম ভদ্রা মৃত্যুর মৃত্যু নামাম্যহম। এটি নেট থেকে বার করে নিন এবং যথাসাধ্য পাঠ করুন। সবশেষে নিজের হাতে জল নিয়ে, প্রথমে তো সংকল্প করেই নিলেন পাঠ শুরু করার আগে কী জন্য করছেন, লাস্টে জল নিয়ে বলুন আপনার যতটা এই পাঠের মাধ্যমে শক্তি উৎপন্ন হলো বা সঞ্চয় হলো, আপনি বিষ্ণু হোক, আপনি যেই মূর্তির সামনে বসে পুজো করছেন তার ডান হাতে অর্পণ করলাম বলে একটা পাত্রে জলটা ঢেলে দিন। তারপরে নেট থেকে নৃসিংহর গায়ত্রী মন্ত্র পেয়ে যাবেন, তার মন্ত্র পাঠ করে 3 বার পাঠ করুন এবং পুষ্পাঞ্জলির মতন ফুল, নারায়ণ হোক বা বিষ্ণুজির হোক, তার পায়ে অর্পণ করুন। আপনার পুজো মোটামুটি সম্পন্ন হলো। একটুখানি জল আসনে দিয়ে দিন, সেখান থেকে মাথায় দিয়ে দিন, নিজের মাথায়, পুজো সম্পন্ন হলো। তো যাদের যেরকম সময় বা যেরকম সাধ্য সেই অনুযায়ী মন্ত্র জপ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।